হেই গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 10 মিনিটসের কাতলা কালিয়া। তার জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন, ধনেপাতা এবং টমেটো। মাছ তো অবশ্যই লাগবে। আমি কাতলা মাছ নিয়েছি, তার সাথে বেগুন। বেগুনটা টোটালি অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, না অ্যাড করতে পারো। তো কড়াইটাকে গরম করে নিয়ে তারপর আমরা ঢালবো সর্ষের তেল। সর্ষের তেল ঢালা হয়ে গেলে ভালো করে গরম করে নেবে। তারপর বেগুনটাকে ফুল ফ্লেমে ভালো করে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে নিয়ে তারপর অ্যাড করবে মাছ। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দেবে। তারপরে ডিমটা টোটালি অপশনাল, তোমাদের কাছে থাকলে ডিমটা অ্যাড করতে পারো। আমি এখানে মাছ ভাজতে ভাজতে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আমার চাও খাওয়া হয়ে গেল আর মাছ ভাজাও হয়ে গেল। তো মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ফার্স্টে ওই তেলের মধ্যেই দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দেবে। তারপরে এই দুটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে আদা রসুন পেস্ট, যেটা কুচো কুচো করে রেখেছো। ওইটা ভালো করে ভাজা হলে ব্রাউন ব্রাউন হয়ে যাবে দেখবে। তখন দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতো নুন। তোমরা যেরকম নুন খেতে পছন্দ করো সেই অনুযায়ী নুন দেবে। আর তারপরে দিয়ে দেবে কেটে রাখা টমেটোগুলো। দেখবে টমেটোগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তোমরা ওখান থেকে জল উঠতে থাকবে কড়াই থেকে। তো সেই জলটা যখন আস্তে আস্তে কমে যাবে তারপর দিয়ে দেবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি করেই দেবে। তারপর বাড়িতে থাকলে টমেটো সসও একটু অ্যাড করে দেবে। তারপরে ভালো করে কষাতে হবে। এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, প্রায় 7-8 মিনিট ধরে। যদি জল শেষ হয়ে যায় জল অ্যাড করবে, তারপর মাছ আর বেগুনগুলো দিয়ে ধনেপাতা দিয়ে সার্ভ করবে।